প্রায় মাস ৩-৪ পরে আমি আমার ঠাকুর ঘরটাকে আবার নতুন রূপে ফিরে পেলাম। দেখো, তোমরা এর আগে কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমি পুজো দিতাম, কিন্তু আমি ফুল দিয়ে পুজো দিতাম না। আজকে মন থেকে একটা অন্যরকমই মানে টান বা ভক্তি এলো। কারণ হচ্ছে আমার ঠাকুরের প্রতি একটু অভিমান বেশিই ছিল, যে ঠাকুর যতদিন না তুমি জীবনটা ঠিকঠাক করে তুলবে না, ততদিন আমি তোমার চরণের ফুল দিয়ে সেবা দেবো না। মানে একটা আলাদাভাবে কত কষ্ট করে জীবনটাকে চালাচ্ছি, এটাই আমার দুঃখ ছিল। অনেক কিছু প্রবলেমের মানে সাথে ফেস করেছি, অনেক প্রবলেম এসেই যাচ্ছে। তো ঠাকুরকে একটাই মানে কথা দিয়ে ডেকেছিলাম যে ঠাকুর, যে তুমি যতদিন আমার জীবনটা ঠিকঠাক নর্মালভাবে করবে না, ততদিন আমি তোমার চরণে একটা ফুল দিয়ে তোমায় সেবা দেবো না। কেন জানি না, তবে আজকে একটা অন্যরকমই মানে ভক্তির টান এলো আমার, আমি বলতে পারবো না কেন। মনটা হলো আজকে একটু আমি আমার ঠাকুর ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলি। অনেক প্রতিজ্ঞাই তো করেও তো ভেঙে ফেলি, তাহলে আমার ঠাকুর দেবতারাই কি করেছে। তবে আজকে দেখো আমার প্রত্যেকটা দেবদেবীকে আজকে কত সুন্দর লাগছে। আমার মহাদেব দেখো ফুলে কত সুন্দরভাবে ফুলে সেজে উঠেছে, আর আমার তোমাদের লাড্ডু গোপালও দেখো কত কিউট লাগছে। তো মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, আমার প্রত্যেকটা ঠাকুরের কাছে, আমার দেবদেবীর কাছে এটাই বলার, যে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। হাজার কষ্টের মাঝেও যেন আমি তোমাদেরকে সাথে পাই। জীবনটা একটু অন্যরকমভাবেই আমাদের চলছে, তাই আমার একটু অভিমানটা আমার ভগবান, আমার ঠাকুর দেবতাদের কাছে একটু বেশি। ভগবান কেন জীবনটা এভাবে চালাচ্ছে জানি না। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অনেকদিন পরে আমার এই যে সুন্দর ঠাকুর ঘর দেখছো, সেটা একটু কমেন্ট করে জানিও।